প্রতিদিনের দৈনন্দিন একটি রুটিন। আপনি রোজাটা একেবারে সেহরি থেকে শুরু করে সন্ধ্যা ইফতার পর্যন্ত, তারাবি পর্যন্ত আপনি কিভাবে পালন করবেন, কিভাবে আপনি পালন করবেন, সেই নিয়মটা আমি আপনাদেরকে একটু বলে দেই। শোনেন, একটু মনোযোগ সহকারে শোনেন। মনে করেন সাহারির আগে আপনি উঠলেন, সাহারির আগে 1 ঘন্টা আগে উঠবেন। ওঠার পরে আপনি ওযু বানায়া তাহাজ্জুদের জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন। আদায় করার পরে সাহারি খাবেন। খাওয়ার পরে আপনি ঘুমাবেন না, কারণ ঘুমিয়ে গেলে আপনার ফজর শেষ। এজন্য না ঘুমিয়ে যতটুকুন পারেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, কোরআন শরীফ যারা পড়তে পারেন, তারা কোরআন নিয়ে বসে যাবেন। কারণ রমজান মাসে একটা হরফ যদি কেউ পাঠ করে, অন্য মাসে তো একটা হরফ পাঠ করলে 10টা নেকি, আর রমজান মাসে কেউ যদি একটা হরফ পাঠ করে 70টা নেকি। এই জন্য কোরআন শরীফ নিয়ে বসবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপরে ফজরের আজান হয়ে গেল। আজানের পরে আপনি মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে আপনি নামাজ আদায় করলেন। সুন্নাত 2 রাকাত যদি পারেন বাড়িতেও পড়তে পারেন, আর যদি পারেন মসজিদে গিয়ে পড়বেন, কোনো অসুবিধা নাই। 2 রাকাত সুন্নাত আদায় করে নেবেন। এরপরে মসজিদে আসলেন। আসার পরে মসজিদে ঢোকার সাথে সাথে আপনার সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবেন, দুখুলুল মসজিদ, মানে মসজিদে প্রবেশের নামাজ। মসজিদে যখন প্রবেশ করবেন 2 রাকাত নামাজ আদায় করবেন। এরপরে যদি সুন্নত বাকি থাকে সুন্নত আদায় করবেন। আপনার জামাতের জন্য দেরি করবেন। সময় হয়ে গেলে জামাতে নামাজ আদায় করার পরে, নামাজ আদায় করার পরে যদি আপনার একটু ঘুমের প্রয়োজন হয়, একটু ঘুমাবেন, কোনো অসুবিধা নাই, একটু ঘুমাবেন। ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে কি করবেন? আমরা তো ব্যস্ত মানুষ, দৈনন্দিন কাজে চলে গেলেন, কোনো অসুবিধা নেই। যে যেখানে আছেন, ব্যবসা করেন অফিসে চলে যান, আপনার ব্যবসার প্রতিষ্ঠানে চলে যান, চাকরি করেন আপনি অফিসে চলে যান, আপনি দিনমজুর কাজে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে গিয়েও আপনি সব সময় একটু জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করবেন। কারণ আমি চাচ্ছি যে 24টা ঘন্টা যেন আপনার জীবনটা এই রমজান মাসের পুরোটা সময় যেন আল্লাহর ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি। এরপরে আপনি কাজ সেরে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, ফ্রেশ হয়ে নিলেন। ফ্রেশ হওয়ার পরে যারা দিনমজুর, যারা কাজ করেন, তাদের জন্য আমি বলি, সারাটা বছর কাজ করেন, রমজান মাসে অন্তত যদি একান্ত প্রয়োজন হয় আধা বেলা কাজ করবেন। দুপুরের পরে আর কাজ করার প্রয়োজন নাই। এই অল্প সময়ে যতটুকু হয় এই সময়ের ভিতরে আপনি সেরে নেবেন। নেওয়ার পরে আপনি জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে যদি আপনার শরীরটা ক্লান্ত হয়, একটু রেস্ট করলেন, আপনি আবার উঠে গেলেন, 2টা, 2:30 বা 3টার দিকে উঠে গেলেন, কোরআন শরীফ নিয়ে বসলেন। কারণ এই মাসের মর্যাদাই হচ্ছে কোরআন কেন্দ্রিক। এই মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন কোরআনের জন্য। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। জন্য যে যত বেশি পারবে কোরআন শরীফ তেলাওয়াত করবে। কোরআন শরীফ তেলাওয়াতের বিকল্প কিছু নাই। এখন যারা পড়তে পারেন না তারা কি করবেন? তাদের জন্য সহজ আমল হলো তারা আল্লাহর জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল যেগুলি যতটুকুন জানেন সেগুলি পাঠ করবেন। আর না হলে রমজান মাসে যদি আপনার সময় থাকে, আপনি কোরআন শরীফ শিখার জন্য একটা হুজুরের কাছে যান, অথবা আপনার বাড়িতে ডেকে নিয়ে আসেন, অথবা মসজিদের ইমাম সাহেবের কাছে যান। একটু চেষ্টা করেন রে ভাই। কারণ আজকে বাংলাদেশের ভাষা আমাদের বাংলা, এরপরে ইউরোপ আমেরিকার ভাষা ইংরেজি, এরপর পাকিস্তান ইন্ডিয়ার ভাষা উর্দু, ফার্সি, বিভিন্ন আরব বহির্বিশ্বে যেগুলি দেশ আছে আলাদা আলাদা ভাষা আছে। কিন্তু কবরের ভিতরে যে ভাষা হবে সেই ভাষাটা কি ইংরেজি হবে? সেই ভাষা কি আরবি। আরবি যদি দুনিয়াতে আপনি না শিখে যান, কবরে আপনাকে যখন প্রশ্ন করবে আরবি দিয়েই উত্তর, আরবি দিয়ে প্রশ্ন, আরবি দিয়ে উত্তর দিতে হবে। যখন বলবে মান রব্বুকা, এখন যদি আপনি আরবি যদি জানা না থাকে, আপনি তখন মনে মনে ভাববেন কি বললো ফেরেশতারা, কিছুই তো বুঝলাম না।
এরকম হবে কি না? এজন্য আরবিটা আগে শিখে যান, দুনিয়াতে শিখে যান, এটাই সুবর্ণ সুযোগ আপনার। তো এরপরে আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের জামাতে গেলেন, নামাজ আদায় করলেন। আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত করবেন, 4 রাকাত সুন্নত করে নেবেন। যদিও এটা বাধ্যতামূলক নয়, তারপরে রমজান মাসের জন্য আমি আপনাদেরকে একটু বলে দিলাম 4 রাকাত সুন্নত করবেন। ফরজ 4 রাকাত পড়লেন, পড়ার পরে আপনি কি করবেন? যদি পারেন এই সময়েও আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন, কারণ আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। এই সময় দোয়া ইস্তিগফার করবেন। এরপরে ইফতারের একটা প্রস্তুতি আপনাকে নিতে হবে। আমরা আমাদের দেশের ভিতরে আমরা সাধারণত লক্ষ্য করে দেখি যে ইফতার আমরা করি একেবারে মানে তাড়াহুড়া করি না, কখনোই নয়। এ কাজ করবেন না। ইফতার সামনে নিয়ে 15 মিনিট 10 মিনিট বসে থাকবেন, বসে থাকলেই লাভ। তাড়াহুড়া করা যাবে, তাড়াহুড়া করবেন না, বরং বসে থাকবেন। এই সময়টাতে রব্বুল আলামিন সবচাইতে বেশি দোয়া কবুল করে থাকেন। ইফতার সামনে নিয়ে বসে থাকবেন আর সময় দেখবেন, সময় দেখতে থাকবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় রোজাদারদের উপরে খুশি হয়ে যান। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সময়। এই কাজটি করবেন। ইফতার হয়ে গেল, ইফতারের পরে আপনি কি করবেন? ইফতারের পরে যদি পারেন নামাজ আদায় করার পরে যদি শরীরটা একেবারে খুব ক্লান্ত হয়ে যায়, একটু 10 মিনিট 15 মিনিট রেস্ট করলেন।